মাসের শেষ দিনের জন্য আমরা নিফটি অ্যানালিসিস করব, অর্থাৎ 30শে জুন 2025-এর জন্য নিফটি অ্যানালিসিস করবে। এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আজকে সপ্তাহের শেষ হলো, আমাদের ভালো করে বিচার করা দেখার উচিত এই সময় যে সাপ্তাহিক নিফটি কী করলো। যে ভার্টিক্যাল মুভমেন্ট শুরু হয়েছিল সেই ভার্টিক্যাল মুভমেন্ট কিন্তু আজকেও বজায় রেখেছে। হয়তো অত বেশি বৃদ্ধি হয়নি, কিন্তু ভার্টিক্যাল মুভমেন্ট কিন্তু বজায় রেখেছে। 88 পয়েন্টের বেশি আজকে ক্লোজিং দিয়েছে নিফটি। আমরা দেখব কোন কোন লেভেলগুলোকে সে জয় করেছে, কোন কোন লেভেলগুলো তার কাছে রেজিস্ট্যান্স হিসেবে এখনও বাকি রয়েছে, কি করতে পারে, সমস্ত কিছু আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করি। আজকে যারা অপশন ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন তারা কিন্তু জানেন যে আজকে একদম টিপিক্যাল শুক্রবার আপনি বলতে পারেন। টিপিক্যাল শুক্রবার, একদম উপর নিচ উপর নিচ উপর নিচ উপর নিচ করে মাজা ভেঙে দিয়েছে। এখান থেকে যদি কেউ বিগিনার্স সেখানে থেকে থাকেন, এই চ্যানেল দেখছেন, তাহলে বিগিনার্সদের জন্য প্রথম শিক্ষা হচ্ছে, দেখবেন যদি আপনি সারা সপ্তাহে প্রফিট করে থাকেন তাহলে কোনো কোনো সময় এমন দেখা যায় যে শুক্রবারে আপনার ভালো প্রফিট হয় না বা লোকসান হয়। কারণ হচ্ছে শুক্রবার সাধারণত এরকম ধরনের মার্কেট থাকে, কোনোদিন ট্রেডিং মার্কেট থাকে। তো আপনাকে কিন্তু সেটাকে বুঝতে হবে। দু একবার যদি আপনি স্টপ লস খেয়ে যান তাহলে আপনি মার্কেট থেকে বেরিয়ে যাওয়াটা আপনার উচিত। প্রথম কথা আছে, এমন ভারতবর্ষের এমন বহু বড় ট্রেডার আছেন যারা নিয়ম করে শুক্রবারে ট্রেড করেন না। তাদের খাতাতে এটা নিয়ম আছে যে আমি শুক্রবারে ট্রেড করব না। অনেকের নিয়ম আছে আমি বৃহস্পতিবারে ট্রেড করব না। অনেক নিয়মই করেছেন তারা বুধবার ট্রেড করবেন না। কারণ এটা হচ্ছে আগেকার হিসাব। সময়ের সঙ্গে সঙ্গে মার্কেট পরিবর্তন হয়, মার্কেটের ভিউ পরিবর্তন হয়, মার্কেটের ধরন পরিবর্তন হয়। সেই হিসেবে আপনাকে পরিবর্তন করতে হবে। আর আপনি যদি সেই পরিবর্তন না করতে পারেন তাহলে কিন্তু বিপদ আছে। তো আপনি মার্কেটে দু একবার করে ঢুকবেন, অপশন ট্রেডিং করলেন। আপনি যদি দেখছেন যে মার্কেট মুভ করছে আদৌ, কিংবা উপর নিচ করছে, তাহলে আপনি অন্য কোনো স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারেন, বা আপনি মার্কেট থেকে সেদিন থেকে বেরিয়ে যান। কারণ আপনি প্রফিট করলেন না ঠিকই, কিন্তু আপনি তো লোকসান করলেন না। এটা কিন্তু বড় জিনিস। তো চলুন, অনেক কথা হলো। প্রথমেই আমরা নিফটিতে দেখব যে নিফটি কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। নিফটি দাঁড়িয়ে রয়েছে 637-এ, অর্থাৎ 25,637। অত্যন্ত ভালো জায়গাতে রয়েছে। আগের দিন আমরা দেখেছিলাম একটা সাইকোলজিক্যাল লেভেল ছিল 550, তার উপরে ক্লোজিং দিয়েছিল। আজকে কিন্তু 600-র উপরে ক্লোজিং দিয়েছে, কিন্তু খুব মারপিট হয়েছে ইনিশিয়ালি, তারপর মার্কেট ধীরে ধীরে গেছে। আমি যখনই মান্থলি টাইম ফ্রেমে দেখবো আপনারা হতবাক হয়ে যাবেন যে মান্থলি টাইম ফ্রেমে কি সুন্দর বুলিশ লাগছে। দেখুন, এখনো পর্যন্ত কিন্তু একটি দিন রয়েছে আমাদের হাতে। 30শে জুন কিন্তু এই ক্যান্ডেলটি শেষ হবে। 30শে জুন অর্থাৎ সোমবার দিন। আমরা আশা করি যে অন্তত পক্ষে আরও উপর দিকে যাক এবং এর উপরে ক্লোজিং দিক, তাহলে আমরা খুবই স্বস্তিতে থাকবো। হবে কি হবে না সেটা অনেক দূরের কথা, কারণ এটি পৌঁছাতে গেলে পরে তাকে 26,000-এর সাইকোলজিক্যাল লেভেলকে পেরোতে হবে। কতটা কি করবে না করবে জানি না, কিন্তু আমাদের সামনে যে একটা বড় রেজিস্ট্যান্স জোন রয়েছে, সেই রেজিস্ট্যান্স জোনটা কিন্তু এবার এই জুলাই মাসে কিন্তু নিফটির কি হবে, নিফটির পরীক্ষা হবে যে এটিকে পার করে সে যেতে পারে কিনা, কিংবা সে প্রথম দিনেই নিফটি জুলাই মাসের প্রথম দিনের আগেই কি এটাকে ভেঙে পড়ে ক্লোজিং দেবে। আমরা দেখব সমস্ত কিছু। আমরা মান্থলি টাইম ফ্রেমে খুব ভালো লাগছে কথাটাই বলতে পারি। উইকলি টাইম ফ্রেমে দেখুন, আমাদের যে রেজিস্ট্যান্স ছিল সেটা কিন্তু শুক্রবার তার উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। আমাদের যেটা চাহিদা ছিল সেটিকে চাহিদা পূরণ করে দিয়েছে। আমাদের উইকলি টাইম ফ্রেমে সে কিন্তু চাহিদা পূরণ করে দিয়েছে। মান্থলি টাইম ফ্রেমে সোমবার দিন করে কি করে না সেটা আমরা দেখব, কিন্তু উইকলি টাইম ফ্রেমে কিন্তু পূরণ করে দিয়েছে। এমতো অবস্থায় কি হবে, যদি মনে করুন মার্কেট এরকম জায়গাতে খোলে এবং একে যদি সমীহ করে বা এই লেভেলকে সমীহ করে সাপোর্ট নিয়ে উপর দিকে যেতে শুরু করে, অত্যন্ত ভালো হবে। আমি পরের দিন আপনাদেরকে বাকি লেভেলগুলোকে একে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন, উইকলি টাইম ফ্রেমে অত্যন্ত ভালো লাগছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবারে আপনি আসুন ডেলি টাইম ফ্রেমে। ডেলি টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে দেখবেন, একটু বড় করছি, এই লেভেলগুলো দেখবেন একদম ডট টু ডট আপনার সেই লেভেল থেকে ধাক্কা খেয়েছিল, উপরে এসেছিল, নিচে একটু রিটেস্ট করলো এবং তারপর কিন্তু মার্কেট যথারীতি উপরের দিকে যাত্রা শুরু করেছে। যে ভার্টিক্যাল মুভমেন্ট শুরু হয়েছিল সেই ভার্টিক্যাল মুভমেন্ট কিন্তু চালু রয়েছে। কিন্তু খুব বেশি ভার্টিক্যাল মুভমেন্ট হলে, আগের দিন আমি বলেছিলাম, খুব বেশি ভার্টিক্যাল মুভমেন্ট হলে পরে সেটা কিন্তু বেশিক্ষণ সাস্টেন করে না।
এখন ঘটনা হচ্ছে যদি খুব ভালো হয় যে কয়েকদিন যদি এখানে অন্তত একটা বেস তৈরি করে, ছোটোখাটো একটা কারেকশন এলো, তারপর আবার উপর দিকে যেতে শুরু করলো, তাহলে বেশ একটা স্বস্তি পাওয়া যায় যে আরও যদি একটা মুভমেন্ট করে তাহলে এই পড়বে করে একটা উত্তেজনায় কাটানো, তার থেকে বরঞ্চ একটুখানি কারেকশন চলে আসুক, এই লেভেলটাকে সমীহ করুক এবং তারপর ধীরে ধীরে আবার উপর দিকে যাক, সেটা কিন্তু আমাদের পক্ষে ভালো হবে বা মার্কেটের পক্ষে ভালো হবে, মার্কেট সাস্টেন করবে। ডেলি ক্যান্ডেল খুবই ভালো লাগছে, কিচ্ছু বলার দরকার নেই। আপনারা যদি এবার আওয়ারলি টাইম ফ্রেমে আসেন তাহলে আওয়ারলি টাইম ফ্রেমে কি দেখছেন, এইটা হচ্ছে আপনার শুরু, 9টা 15 ক্যান্ডেল হচ্ছে এই ক্যান্ডেলটি, ভালো করে দেখুন 9টা 15 ক্যান্ডেল হচ্ছে এই ক্যান্ডেলটি। তাহলে এটি প্রথমে এখানে ধাক্কা খেলো, খাবারই কথা, রেজিস্ট্যান্স আছে, নিচে এলো কিন্তু সেটাকে আবার ভাঙার চেষ্টা করলো। দেখুন এই জায়গাটাতে একটা মারপিট হয়েছিল, এই যে 600 লেভেলকে ঘিরে কিন্তু একটা মারপিট হয়েছিল, যে পেরোবো কি পেরোবো না, যাবো কি যাবো না, যেতে পারবো কি পারবো না, এবং সেটাকে কোনো রকমই যখন পেরিয়ে উপরের দিকে উঠছে সেটাকে আবার সাপ্রেস করে নিচে নামানোর চেষ্টা হচ্ছে, আবার উপরে উঠেছে, আবার নিচে নামানোর চেষ্টা করেছে এবং তারপরে এরকম জায়গাতে একটা বন্ধ করেছে। এটা ভালো যে সাইকোলজিক্যাল লেভেল বলুন, অন্য লেভেল বলুন, 600-র উপরে কিন্তু উঠে দাঁড়িয়ে আছে। সুতরাং আর্লি টাইম ফ্রেমে আমরা দেখলাম, আর্লি টাইম ফ্রেমে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন টানা একটা মুভমেন্ট শুরু হয়েছে, এই মুভমেন্টের ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে একটা ছোট মতো একটা চ্যানেল কিন্তু হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা চ্যানেল ড্র করা সম্ভব, সেই চ্যানেলটা কিন্তু আপনারা ড্র করে রাখুন। চ্যানেলটা থেকে যদি নিচের দিকে নামতে শুরু করে তাহলে ধাপে ধাপে নামার ক্ষেত্রে ভাবনা চিন্তা করবেন, আর যদি নিচে এখন চ্যানেলের নিচে থেকে সাপোর্ট নিয়ে যায় তাহলে উপরে চ্যানেল থেকে আবার ধাক্কা খেয়ে নিচে নামবে, এরকম ধরনের ভাবনা চিন্তা করে চলুন। একটু আপনারা, আমি তো মোটামুটি আনলাম, আমরা একটু নিখুঁত আপনারা প্রাইস অ্যাকশন করুন, তাহলে দেখবেন এটা কাজে দেবে। এরপরে আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যাব। 15 মিনিট টাইম ফ্রেমে একটু দেখুন, কেন আমি আপনাদেরকে বলছিলাম যে একটা মারপিট শুরু হয়েছিল প্রথম থেকেই, সেই মারপিটটা দেখুন এটি দিয়ে শুরু। এই ক্যান্ডেলটা দেখে আপনার মনে হওয়ার স্বাভাবিক যে মার্কেট নিচের দিকে যাবে, মার্কেট একটুখানি উঠলো আবার নিচের দিকে ক্লোজিং দিল, মার্কেট তারপর আবার উঠলো কিন্তু এখানে আবার ভয় দেখালো যে আমি নিচের দিকে যাচ্ছি, কিন্তু তারপর উপরে উঠে গেল, আবার নিচে নামলো, আবার উপরে উঠে গেল, এখানটায় উপর নিচ করতে করতে উপরে গেল, নিচে নামলো, উপরে গেল, নিচে নামলো, উপরে গেল, নিচে নামলো, উপরে গেল, একটু হালকা করলো, এইভাবে কিন্তু সারা দিন কাটিয়েছে এবং প্রথম এই সময়টাতে অত্যন্ত বেশি মারপিট হয়েছে, আপনারা সেটা লক্ষ্য করতে পারবেন আর একটু পর যখন আমরা 5 মিনিট টাইম ফ্রেমে দেখব। কিন্তু একটা লেভেল থেকে আর একটা লেভেলে আপনারা কিছু পেয়েছেন। আপনারা কি করবেন, এই লেভেলটাকে দাগ দিন এবং এটির অপেক্ষা করুন যে এর উপরে কখন যাচ্ছে, কখন বন্ধ করছে এবং তার সাপেক্ষে বিচার করুন। এর নিচে নেমে এলে আমরা এটার জন্য চিন্তা ভাবনা করবেন, মাঝে একটা ইন্টারমিডিয়েটস লেভেল আছে। তো ঠিক আছে, এও একটা টানা মুভমেন্ট দিয়েছে, কিন্তু এখানে যদি আপনি দেখেন তাহলে 1 ঘন্টা টাইম ফ্রেমের সঙ্গে একটা পার্থক্য পাবেন। কি পার্থক্য পাবেন, এখানে একটা কারেকশনও এসেছে, তারপরে একটা মুভমেন্ট আসার পর দেখুন একটা বেসকে তৈরি করার চেষ্টা করছে। খুব ভালো কথায় বেসটাকে তৈরি করার চেষ্টা করছে, বেসটা তৈরি করার পর ভেঙে যদি উপর দিকে যায় তাহলে মার্কেট উপরের দিকে যাবে, আর ভেঙে যদি নিচের দিকে যায় তাহলে নিচের দিকে যাওয়ার চান্স আছে। কিন্তু মার্কেট সাধারণত এমন করে না, আপনাকে ট্র্যাপও করতে পারে। তাহলে ট্র্যাপ যদি করে তাহলে আপনি স্টপ লসটাকে রেডি রাখবেন, যদি উল্টো দিকে হয় সঙ্গে সঙ্গে আপনাকে গিরগিটের মতো রং পাল্টে দিতে হবে এবং আপনি অন্যদিকে চলে যাবেন। আপনি ট্রেড নিন বা না নিন, আপনি আপনার ট্রেড থেকে যে পজিশন তৈরি করেছিলেন সেখান থেকে এক্সিট করে নিন। 5 মিনিট টাইম ফ্রেমে যদি আপনি দেখেন তাহলে দেখবেন মার্কেটটা আপনি বুঝবেন। আমি মার্কেটটাকে দেখানোর জন্য আপনাদেরকে একটুখানি ক্লোজ করছি বিষয়টা। এই দেখুন 27 তারিখ, এরকম ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের ক্যাপিটাল চলে যায় অনেকখানি, বা অনেক সময় যে সারা সপ্তাহ ধরে যদি প্রফিটটা পায় তাহলে প্রফিটটা চলে যায় সারা দিন সারা সপ্তাহে। কিন্তু মার্কেট সবসময় যে ইজি মার্কেট থাকবে তা কিন্তু থাকবে না, মার্কেট কিন্তু আপনার সঙ্গে সংঘর্ষ করবে। কোনো দিন ইজি মার্কেট হবে, কোনো দিন একদম সুন্দরভাবে প্রাইস অ্যাকশন কাজ দেবে, কোনো দিন আপনার প্রাইস অ্যাকশন অত ভালো কাজ দেবে না, আপনাকে ট্র্যাপ করবে। তো আপনাকে সেগুলোকে মেনে নিতে হবে, এটা হচ্ছে আপনার গেম, আপনাকে মেনে নিতে হবে এবং আপনাকে স্টপ লস রেডি রাখতে হবে, আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, তাহলে আপনি প্রফিটেবল হবেন। তো দেখুন মার্কেট উপর উঠলো, মার্কেট নিচে নামলো, 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 দীর্ঘক্ষণ এখানে কাটালো। তাহলে বুঝতে পারছেন এই সময়টাতে কি 12টা বেজেছে আপনাদের, কার 12টা বেজেছে বা কে এটাকে অনুভব করেছেন। ট্রেড করুন আর নাই করুন, 12টা বেজে ভেবে আপনি আবার অন্যরকম ভাববেন না। অর্থাৎ কে লস করলেন, এই সাইকোলজিটা বুঝতে পারছেন কি পারছেন না সেটাকে বোঝার চেষ্টা করুন। দেখুন এই জায়গাটাকে ঘিরে কিন্তু মারপিট হচ্ছিল 570-এর কাছাকাছি।
বারবার ধাক্কা মেরে মেরে কিন্তু ওঠার চেষ্টা করছিল, কিন্তু পারেনি। কিন্তু ধীরে ধীরে লোটাকে উপরের দিকে তুলছিল, যেটি ইন্ডিকেশন যে মার্কেট উপরের দিকে যেতে পারে। যদি ভেঙে যায় তাহলে নিচের দিকে যাবে। এই মুহূর্তে একটা মনে হয়েছিল ভাব, কিন্তু ক্লোজিং দিল উপরের দিকে এবং তারপর দেখুন মার্কেট ধীরে ধীরে আবার উপরে একটা বেস তৈরি করলো, সেটাকে ভাঙলো এবং সেটাকে ভেঙে আবার উপর দিকে গেল, ভাঙলো, রিটেস্ট করলো, উপর দিকে গেল। সুতরাং এই লেভেলগুলোকেও যদি আপনারা প্লে করতেন তাহলে পরেও আপনারা কিন্তু প্রফিটেবল থাকার আপনাদের সুযোগ থাকতো। তো যাই হোক, এই হচ্ছে 5 মিনিট সমস্ত টাইম ফ্রেমে আপনারা সেই অনুযায়ী লেভেলগুলোকে দেখবেন। লেভেল তো আপনাদের কাছে আছেই। ওপেন ইন্টারেস্টেড যদি আজকে দেখেন তাহলে প্রথমে আমরা দেখি 25,750 নয়, তার একটু আগে দেখব 25,700ও দেখব না আমরা, এটা তো আপনাদের 650টা দেখি, 650টা বেটার হবে। তো 650টাতে দেখুন সমান সমান একটুখানি হলে পরেও রেজিস্ট্যান্স বেশি আছে, 38,932 আছে। তার উপরে দেখুন রেজিস্ট্যান্স কিন্তু রয়েছে 25,700, তার উপরে দেখুন 25,750, সেখানেও কিন্তু হিউজ রেজিস্ট্যান্স আছে, প্রায় 5 গুণ 5.5 থেকে 6 গুণ পর্যন্ত রেজিস্ট্যান্স রয়েছে। সুতরাং আপাতত উপরের দিকে কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে আমরা বুঝতে পারছি, কিন্তু সাপোর্ট কোন জায়গাতে ভালো রয়েছে? 25,600। 25,600 দেখুন 81,000, প্রায় 82,000 লটের সাপোর্ট আছে, যেখানে কল রাইটাররা মাত্র 63,000 রয়েছেন। সুতরাং তাদের রেজিস্ট্যান্সটা কিন্তু অপেক্ষাকৃত কি আছে না একটু দুর্বল। এবং ইন্ট্রাডেতেই চেঞ্জ হয়েছে দেখুন 70,000-এর বেশি সাপোর্ট। তার অর্থ হচ্ছে মার্কেট ওখানে একটা বেস তৈরি করার চেষ্টা করেছে এবং ধীরে ধীরে 25,600-কে জয় করেছে কল পুট রাইটাররা এবং মার্কেটকে উপরের দিকে নিয়ে গেছে। আপনারা প্রত্যেক দিনই অপশনের এই যদি আপনাদের আগ্রহ থাকে এই বিষয়টাতে, তাহলে আগে বোঝার চেষ্টা করুন, এই ডাটাটাকে দেখবেন। যদিও এটা ডিলে ডাটা, কিন্তু তবুও আপনাকে কোনো না কোনো জায়গাতে সামান্য করে একটা হেল্প করবে। এটার উপরে ভিত্তি করে কালকের দিনে আপনি ট্রেড নিতে যাবেন না। আপনাকে যে ডাটা ইন্টারডে চেঞ্জ দেখাবে তার ওপেন ইন্টারেস্টকে ব্যবহার করবেন এবং তার উপরে আপনারা ট্রেড করবেন। এটা একটা মোটামুটি একটা ভিউ নিতে পারেন যে নিচের দিকে একটা সাপোর্ট রয়েছে, উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে, আপনি বুঝতে পারছেন কোন কোন স্ট্রাইক প্রাইসগুলোতে রয়েছে সেটাও বুঝতে পারছেন, কিন্তু ইন্টারডেতে কি চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু জরুরি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আমাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করুন। সামনে 2 দিন সময় রয়েছে, আপনাদের কিছু যদি কথা থাকে আপনারা কমেন্ট করুন, আমি সেগুলোকে পড়ব এবং আমি সেগুলোকে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ।